कृष्ण 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 दादा बोले डाको আমি আমার প্রাণ শীতল করি তোর কবিরাজ বলছে বিষণ্ণ করলে নির্দোষের সঙ্গে গাছ যদি আশ রাখতে জানতে পারে তবে ভাই লক্ষণকে বাঁচানো সম্ভব ভাই লক্ষণকে বাঁচানো সম্ভব হনুমান কবিকে প্রণাম করে ধীরে ধীরে সেই গন্ধমাল পর্বতের দিকে রওনা হয়েছে এদিকে রাবণের মামা কালনি মাই হনুমানকে বাধা দিয়েছেন যখন হনুমানকে বাধা দিয়েছেন হনুমান বাবা এমন একটা কাপড় মেরেছে ঘুরতে ঘুরতে সেই রাবণের মধ্যে মন্ত্রীকে বলছে মন্ত্রী বাইরে এত বড় শব্দ হলো কিসে বলছে তুমিও তো যেখানে আমিও তো সেখানে বাইরে কিসের শব্দ আমি কি করে বলবো ধীরে ধীরে বাইরে গিয়ে দেখে তার মামা কালনি মাই অচেতন হয়ে পড়েছে বলছে মামা কি হয়েছে বলছে মামা সর্বনাশ হয়েছে হনুমান বেটা এমনই ঠেকা তা বলার মতো নয় হনুমান বেটা যখন যাচ্ছে বিষণ্ণ কবি আনার জন্য গন্ধমাদন পর্বতে আমি যখন বাধা দিয়েছি তাকে আমাকে এমন একটা থাপ্পড় মেরেছে বাবা বাপ গেলে জানটাই অর্ধেকে চলেছে বলছে মা কি হয়েছে বলবে তো হনুমান সেই গন্ধমাদন পর্বতে যাচ্ছে আমি বাধা দিয়েছিলাম যদি আজ রাত্রের মধ্যে সেই গন্ধমাদন পর্বত থেকে মৃত্যু সঞ্জমী গাছ নিয়ে আসে তবে লক্ষণ বলতে বেশি বলছে মামা তোমার আবারও বাধা দিতে হবে বলছে আমি আর বাবা পারবো না আমার বাপ পেলে জানতে প্রায় চলে গেছে আমার দ্বারা সম্ভব না বলছে না মামা তোমার দ্বারা এই কাজ সম্ভব বলছে ঠিক আছে মামা আমি যাইতে পারি তবে তোমার রাজত্বের অর্ধেকটা যদি আমাকে দাও তবে আমি যাইতে পারি লোভিত বাবা বলছে ঠিক আছে মামা আমার রাজত্বের অর্ধেকই তোমাকে দেবো তবে তুমি হনুমানকে বাধা দিতে হবে কোন সময় বাট করে বলছে মামা যে বাটের মুদ্রা ধরে আছে সেই বাটটা কিন্তু আমার ভিতরে মামি যে বাটটা আছে ওই বাটটা কিন্তু তারা দিতে হবে বলছে ঠিক আছে মামা আমি ওই বাটটাই দেবো তবু তুমি বাধা দাও বলছে শোনো মামা তুমি সাধুর বেশ ধারণ করে সন্ন্যাসী বেশ ধারণ করে তিলক কেটে রামাবলী অঙ্গে মেখে ধীরে ধীরে গিয়ে সেখানে পারে বসে রাম নাম করবে তুমি যখন রাম নাম করবে হনুমান যখন যাবে যাওয়ার সময় রাম নাম করলে মনে মনে ভাববে যে রাম নাম করছে তাহলে আমার প্রভুর একটু ভক্ত তাই তোমাকে স্মরণ করবে বলবে যে আমার এখানে কিছু আহার না সেবা করে প্রসাদ দেওয়া হবে আহার দেওয়া তো আমি আহার সেবা করি বলছে না এভাবে দেওয়া হবে না তুমি যদি গন্ধমাদন পর্বত থেকে স্নান করে আসো গন্ধকালী নদীতে স্নান করে আসলেই তোমাকে সেবা দেওয়া হবে গন্ধকালী নদীতে আবার কত ধরনের আমাকে সমুদ্রে যদি একবার নদীতে স্নান করে যায় ওখানে কালো কুম্ভীর আছে কালো কুম্ভীরে এই হনুমানের পা ধরে খেয়ে গ্রাস করে দেবে আর হনুমান আসতেও পারবে না আর বিষণ্ণ করে নিয়ে লক্ষণ ঠাকুরকে বাঁচাইতেও পারবে এটা চিন্তা না ধীরে ধীরে যখন কি করছেন সেই হনুমান গিয়ে আস্তে আস্তে যখন নদীর মধ্যে নামছে নদীর মধ্যে নামার পরে এই কালো কুম্ভীর তার পাখানা চেপে ধরেছে বলছে কে তেরে আমার পা চেপে ধরেছ কুম্ভীর তো বাবা কথা তো বলতে পারে না যখন ও বারবার বলছে বলার পর যখন বাবা পদাঘাত করেছে ভক্তের পদাঘাত হনুমান যখন পদাঘাত করছে তার চরণ ধুলি যখন এই কুম্ভীরের অঙ্গে পড়েছে কুম্ভীর বাবা মানব রূপ ধারণ করে ধীরে ধীরে রওনা করছে বলছে বাবা তুমি কে এইমাত্র দেখলাম এখানে আমার পা চেপে ধরেছিল তুমি বলছো সে তুমি রান্না করছো বলছে আমি স্বর্গের রসপড়া ছিলাম স্বর্গে যখন দেবতারা নৃত্য করে আমি তখন নৃত্য করতাম একটা তাল ভঙ্গ হওয়ার কারণে এই শিল্পটা আমাকে অভিশাপ করেছিলেন যে তোর তাল ভঙ্গ হয়েছে তোর মরতে যেতে হবে মরতে কালো কুম্ভীর হয়ে থাকবি যখন ভক্ত হনুমান সেটা যদি আসবে তার চরণ বসে তুই একমাত্র তবে টানে যারা দেখছো হনুমানকে বলছে বসে হলো টানে যারা দেখছো এটা কিন্তু সাধু নয় এটা হচ্ছে রাবণের
কালিমাই। আর কালিমাই কি করছে? রাজত্ব, রাবণের রাজত্ব পাঠ করছে। যে মুন্দাধরি মনে হয় এই বাটি পড়বে, তোর ওই বাটটা আমি নেব। আবার বাট করছে, মনে মুন্দাধরি এই বাটি পড়বে, তাহলে আমি এই বাটটাই নেব। এভাবে যখন বাট করছে, হনুমান ধীরে ধীরে এসে বলছে, আর এখন তোকে বৈকুণ্ঠে যেতে হবে। মায়া যখন রাবণের বাড়িতে বসে মন্ত্রী মন্ত্রী শব্দ হলো কিসের? বলছে শব্দ হলো কিসের? তুমিও যেখানে আমিও তো সেখানে। তো বাইরে গিয়ে দেখি, বাইরে গিয়ে দেখে বাবা সেখানে কালনিমাই অচেতন হয়ে পড়ে আছে। বলছে মামা আমি আর পারলেন না, হনুমানকে বাধা দিতে পারলেন না। হনুমান আমাকে ঘুরাইতে ঘুরাইতে তোমার বাড়িতে একেবারে পেতে মেরেছে, আমার প্রাণটা বা ভীষণ হনুমানের আর মনে নেই বাবা কি নিতে বলছে। বিসর্গ করলে মৃত সঙ্গে যাচিতে বলছে, তার বাবা মনে নেই। মনে না থাকার কারণে ধীরে ধীরে সেই বনের মধ্যে গন্ধমাদন পর্বতে যখন গিয়েছে, সেখানে বনদেবতারা মনে মনে ভাবছে মনে হয় এরা যুদ্ধ করার জন্য এসেছে। বলছে যে আমাকে মনে হয় মারতে আসছে। হনুমান প্রভুর নাম স্মরণ করে জয় প্রভু শ্রীরামচন্দ্র জয়, জয় বিরাট রূপ ধারণ করে বনদেবতার সাথে যুদ্ধ করছে। বনদেবতার সাথে যখন যুদ্ধ করছে, যুদ্ধ করার পরে বনদেবতা মেরে তছনছ করে দিয়েছে। যখন ও তছনছ করে দিয়েছে, বাবা হনুমানের মনে নেই বাবা কি নিতে বলছে। কি করবে হনুমান একখানা পাহাড়খানা না নিয়ে মাথায় করে নিয়ে সেই অযোধ্যার উপর দিয়ে আসছে। অযোধ্যার উপর দিয়ে যখন আসছে, এদিকে ভরত তো অযোধ্যার রাজত্ব করেছিলেন। ভরত বলছে এমন আবার কুলবি যে আমাদের এই সিংহাসনের উপর দিয়ে ছায়া দিয়ে চলে যাবে। উপর দিকে বাবা তাকিয়ে দেখে বিরাট বললেন, তার কাছে বাটুল বান ছিল। সেই বাটুল বানখানা যখন তাকে মেরেছে, বাটুল বান মারার পরে হনুমানের বক্ষে বাবা লেগেছে। হনুমানের বক্ষে যখন লেগেছে, আরাম 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 বলতে বলতে তিনি ধুলাই গড়াগড়ি বলছে আমার দাদার নাম নিচ্ছি কেন? আমার দাদা কি কোনো বিপদে পড়েছে নাকি? তুমি কে? আমার দাদার নাম নিচ্ছ কেন? বর্ষ হনুকে বলছে তোমার ভাই লক্ষণ ধুলাই দূষিত হয়ে গেছে। আজ রাত্রের মধ্যে যদি আমি ঔষধ না নিতে পারি, তোমার ভাই লক্ষণ আর প্রাণে বাঁচব না। কি কথা শোনা
বেশি আমার ভাই লক্ষণ নাকি ধুলায় দূষিত হয়ে গেছে। আজ রাতের মধ্যে যদি এই বর্ষ হলো ওষুধ না নিয়ে যায়, আমার ভাই লক্ষণ আর প্রাণে বেশি উঠবে না। এখন উপায় কি? বলছে একটাই উপায় আছে, আমার কুমন্ডলে যে জল আছে এই জলখানা যখন ছিটিয়ে দেবে তার কতখানা সে সুস্থ হয়ে যাবে। জল ছিটিয়ে দিয়ে এই হনুমানকে সুস্থ করে দিল। তখন বলছে তাহলে এখন উপায় কিসের, কি করে যাবে? আবার তার ঘরের থেকে বাটুলবানখানা ধরে ধীরে ধীরে যখন মারলেন ভক্ত হনুমানকে, ভক্ত হনু আকাশে উড়ে যাচ্ছে। এদিকে কবিরাজ বলছে, হে রাম, এলো না, হনুমান যদি ঔষধ না নিয়ে এসে তোমার ভাইকে বাঁচানো তো কোনো মতেই সম্ভব নয়। ধীরে ধীরে যখন হনুমান যাচ্ছে, কালনিমাই বলছে রাবণকে, মামা হনুমান তো পাহাড় নিয়ে আসছে, এই পাহাড়ের মধ্যে ওষুধ আছে, সেই ওষুধের লক্ষণ তো বেশি উঠবে, তবে এর তো বাধা দিতে হবে। তো বাধা দেওয়ার একটা উপায় আছে মামা। বলছে কি উপায়? তুমি যদি সূর্যদেবকে স্মরণ করো, সূর্যদেব যদি এখন উদয় হয়, উদয় হলে আর লক্ষণ বেশি হবে। বলছে এটা সুন্দর কেউ। তাই কালনিমায়ের কথায় রাবণ ধীরে ধীরে সেই ভানুদেবের অর্থাৎ সূর্যদেবের কাছে গিয়েছিল। সূর্যদেব, তোমার এখন উদয় হতে হবে। বলছে এটা তো বিধির নিয়ম নয়, বিধির নিয়ম মতো আমি কাল প্রভাতে উদয় হবো। বলছে না না, তোমার এখন উদয় হতে হবে। তুমি যদি এখন উদয় না হও, তোমাকে বানাঘাতে আমি ধুলায় দূষিত করে দিব। আবার মরণের ভয়ে সূর্যদেব ধীরে ধীরে উদয় হওয়ার জন্য যাচ্ছে। সূর্যদেব যখন উদয় হওয়ার জন্য যাচ্ছে, এই হনুমানের সাথে বাবা দেখা হবে। হনুমান জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? আমার নাম হচ্ছে ভানু। বলছে তোমার নাম কি? আমার নাম তো হনু। তো হনু আর ভানু তাহলে বন্ধু হয়ে গেল, কোলাকুলি দিয়ে বন্ধুত্ব করলে। সূর্যদেবের সাথে বন্ধুত্ব হলো, বন্ধুত্বকে কোলাকুলি দিয়ে কি করলেন? সূর্যদেব এদিকে কবিরাজ বলছে এখন এলো না, কিছুক্ষণের মধ্যে মনে হয় সূর্যোদয় হয়ে যাবে। ধীরে ধীরে হনুমান গেছে, জয় প্রভু শ্রীরামচন্দ্রের জয়, জয় প্রভু শ্রীরামচন্দ্র, জয় প্রভু শ্রীরামচন্দ্রের জয়। ধীরে ধীরে যখন গেছে, যাওয়ার পরে হনুমান দেখে বাবা বিরাট এক পাহাড় নিয়ে আসছে। বলছে বাবা তুই পাহাড় নিয়ে আসছিস কেন? বলছে এটা বলা যাবে না, অনেক সময় হবে। কবিরাজ কাছে সমস্ত ওষুধপত্র দিলেন, ওষুধপত্র মাঠে মাঠে সমস্ত কিছু করে লক্ষণটা করতে বাবা বাঁচিয়ে তুললেন। তবে হনুমান দেখলেন কিনি গাছ থেকে কিনি গাছ ওষুধ বানাচ্ছে। আবার সেই বনদেবতা বনে গিয়ে সমস্ত বনদেবতা যারা ছিল সবাইকে এই ওষুধ দিয়েই সুস্থ করে তুললেন। কৃত্তিবাস পণ্ডিতের জন্ম সংরক্ষণ এখানে আমি কিন্তু আমার কিন্তু ঠাকুর বেশি উঠলো। তবে আমি আমার একটা নিজের লেখা গান যাচ্ছি, তাহলে গানের পাখি উড়ে গেছে ও বাদেশে, উড়ে গেছে খাঁচা